হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি লাভ ক্ষতি এমন একটা ট্রিক যে ট্রিকের মাধ্যমে তোমরা এই ধরনের অঙ্ককে হাফ সেকেন্ডের মধ্যে করে নিবে। চলো সেই বেসিক্যাল ট্রিকটা তোমাদের দেখেছি কি আছে দেখবে। অঙ্কটা করে নি। এক ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রয় করে যদি পেনটি আরো 35 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 20% লাভ হতো। পেনটি ক্রয় মূল্য কত? তাহলে প্রথম কথা বলেছে 15% ক্ষতি, 15% ক্ষতি মানে কত? 85। তারপর শেষে কত বলেছে 20% লাভ, তাহলে কত হবে? 120। এর ডিফারেন্সটা বলে দিয়েছে 35 টাকা, তো এই ডিফারেন্সটা কত হচ্ছে? 120 থেকে 85 বাদ দিলে হচ্ছে 35। তো 35 টাকাই বলে দিয়েছে এটাই। তাহলে 1% কত আর 100% কত? তাহলে 1% কত? 35/35 হয়ে যাবে। আর 100% কত? 100 দিয়ে গুণ হয়ে যাবে। 35 কেটে তাহলে হয়ে গেল 100। তাহলে 100 টাকা হয়ে যাবে আমাদের ক্রয় মূল্য। তাহলে অপশন দেখে কোনটা আছে? অপশন বি তাহলে হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখুন পরের অঙ্কটা কি আছে দেখবে। এক ব্যক্তি দ্রব্য 10% লাভে বিক্রি করে সেই দ্রব্যটি আরো 200 টাকা কম কম দামে বিক্রয় করা হতো তাহলে 8% লাভ হতো। তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? সেম আগের প্রসেসটাই করবো আমরা। 10% লাভ মানে কত? 100 + 10 করবো, তাহলে 110 হয়ে যাবে। আর 8% লাভ মানে 100 সাথে 8%, 8টা লাভ যোগ করবো তো কত হবে? 108 হয়ে যাবে। এই দুটো কি করবো? ডিফারেন্স করবো, কত হবে? 110 থেকে 108 দুই, দুই সমান কত বলা আছে? 200 টাকা বলা আছে। তাহলে আমরা সেই আগের মতোই যাবো। 2 সমান 200 বলা আছে, তাহলে X% মানে কত যাবো? 200/2 আর 100% বলে যাবো। তো কত লিখবো? 200/2 ইন্টু 100। 2 দিয়ে কেটে দিলাম 100, তাহলে 100 গুণ করলে কত হবে? 10,000 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন কোনটা আছে? অপশন এ তে আছে। অপশন এ নাই, অপশন বি তে আছে। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে দেখুন। নেক্সট অঙ্কটা কি আছে? এ একটি দ্রব্য বি কে 5% লাভে আর বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রি করে। যদি সি ক্রয় মূল্য 2310 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল? এই উপরেকে আমরা শর্ট ট্রিক্সে করবো কিভাবে দেখবে। মনে করি এ দ্রব্যটি এক্স টাকায় কিনেছিল। এবার কি হচ্ছে? এ দ্রব্যটি বি কে 5% লাভে বিক্রি করছে, তাহলে কি করবো? এই এক্স ধরলাম, 5% লাভ মানে কত? 105/100। কেন পার্সেন্টেজ বলে এক্স নিলাম? এবার বি সি দ্রব্যটি সি কে 10% লাভে, 10% লাভ করে কত? 110/100। যদি সির ক্রয় মূল্য হয় 2300 টাকা ইকুয়াল টু 2310 টাকা। তাহলে এক্স এর মানটা বের করবো। এক্স এর মানটা বের করার জন্য কি করতে হবে? 2310 ওদিকে আছে আর এই সংখ্যাটা ওদিকে যাবে, উল্টে যাবে। তাহলে 100/105 হয়ে যাবে ইন্টু 100/110 হয়ে যাবে। এবার আমরা কাটাকাটি করে নিই। এই শূন্য কেটে দিলাম, 11 দিয়ে কেটে দিই, 11 দিয়ে 22, 11 কে 11। এবার 3 দিয়ে কেটে দিই, 3 3 9, 3 5 15, 3 7 21, 7 দিয়ে 7 5 35, 5 দিয়ে 5 2 10, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 100 ইন্টু 10, তাহলে হয়ে যাচ্ছে 2000 টাকা। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এই টাইপের অঙ্ক এটা নিয়ে নিই, তাহলে কনসেপ্ট তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখে নিবো কি আছে। 4 নম্বর অঙ্কটা। এ একটি দ্রব্য বি কে 10% ক্ষতিতে, এবার তখন আগের মধ্যে কিন্তু লাভে বলেছিল, এবার ক্ষতিতে বলছে। বি ওই দ্রব্যটি সি কে 20% ক্ষতিতে বিক্রি করে। যদি সি ক্রয় মূল্য 1440 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল? সে আগের প্রসেসটা বলবো কি। মনে করি এ এক্স টাকায় কিনেছিল, তাহলে এক্স ইন্টু এ কি করছে? এ দ্রব্যটি বি কে 20% ক্ষতিতে, তাহলে 20% ক্ষতি মানে কি? 10% ক্ষতি করে 100 টাকা কি 10টা বাদ দিলে কত হবে? 90/100 হয়ে যাবে ইন্টু বি দ্রব্যটি সি কে 20% ক্ষতি দেয়। 20% ক্ষতি মানে কত? 100 থেকে 20 বাদ দিব, কত হবে? 80/100। যদি সি ক্রয় মূল্য 1440 টাকা হয় ইকুয়াল টু লিখে 1440 টাকা লিখে দেবো। বাস এখান থেকে এক্স এর মান বের করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এক্স এর মান বের করতে কি করতে হবে? এক্স লিখলাম, লিখে কি পড়ে আছে? 1440। তাহলে এই সংখ্যাটা সমান চিহ্ন দিকে কি হবে? উল্টে যাবে। তাহলে কি লিখতে পারি? 100/90 ইন্টু 100/80। এবার আমরা কাটাকাটি করলাম, তাহলে এক্স এর মানটা বেরিয়ে যাবে। এই শূন্য কেটে নিলাম, এই শূন্য কেটে নিলাম। তাহলে 8 দিয়ে কাটি, 8 একে 8, 8 8 64, 9 দিয়ে 18। তাহলে কি বাঁচলো?
2 × 100 × 10, তাহলে কত হবে? 2 × 100 মানে 2000 টাকা হয়েছে আমাদের অ্যান্সার। তাহলে অপশনে কোথায় আছে দেখবো? অপশনে বি তে আছে 2000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট রুমে যাই। চলো দেখে নেক্সট রুমটা কি আছে। এক ব্যক্তি 680 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় 420 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখবে এখানে কি বলেছে? সম পরিমাণ ক্ষতি লাভ হয়, সম পরিমাণ কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে কি করবো? এই ধরনের অঙ্ক দেখলে আমরা কি করবো? যেটা দাম দেওয়া থাকে 680 দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 420, বাস এইগুলোকে আমরা যোগ করে নিবো। যোগ করলে কত হবে? 0 আর 2 10 আর 10 আর 11, 1100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 1100 টাকা হলো। এবার কি বলছে? দ্রব্যটি বিক্রি করে সম পরিমাণ ক্ষতিও হয়, সম পরিমাণ লাভও হচ্ছে, সম পরিমাণ ক্ষতি হচ্ছে। যখন এই টাইপের মানে এই কথাগুলো যদি উল্লেখ থাকে আর শেষে এই দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে কি করবো? দুটোকে সংখ্যাকে যোগ করে নিব আর আমরা 1100টাকে 2 দিয়ে ভাগ করবো। তার শেষে বের হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 × 5 = 10, 2 × 5 = 10, 550 টাকা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশনে কোথায় আছে? অপশন সি তে আছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই চিত্রটা তোমরা বুঝতে পারলে? তাহলে এই ধরনের অঙ্ক এটা নিয়েও তো সম্পূর্ণভাবে ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। চলো চলো দেখে নেক্সট অঙ্কটা কি আছে দেখবে। এক ব্যক্তি 600 টাকায় একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয় 400 টাকায় সেই দ্রব্যটি বিক্রি করলে সম পরিমাণ ক্ষতি হয়, সেই দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে দেখবে এই অঙ্কটা ওই টিপটাকে মিস করছি। দেখবে এখানে যত পরিমাণ লাভ হয় আবার নিচে সেই সম পরিমাণ ক্ষতিও হয়, সবকিছু সমান সমান বলে দিয়েছে। তাহলে এই ধরনের কথাগুলো লেখা থাকলে এই টিপটা আমরা এই অঙ্কতে ইউজ করবো। তাহলে তাহলে কি করবো? ফার্স্ট হচ্ছে 600 টাকা বলা আছে, 600 টাকা লিখবো। তারপর কত বলা আছে? 400 টাকা। এই 400 টাকা লিখবো আর দুটোকে যোগ করে নিবো। তাহলে কত হবে? 10 আর 1,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 1,000 টাকা গুণ হয়ে গেল। এবার কি করবো? সম পরিমাণ লাভ আর সম পরিমাণ ক্ষতি যখনই বলবে তখন কি করবো? যেটা যোগফল বের হবে সেটাকে 2 দিয়ে আমরা ভাগ করে নিবো, বাস আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। 2 ভাগ করে কত হবে? 500 টাকা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন দেখে নেবো কোথায় আছে 500 টাকা। তাহলে অপশন বি তে দেওয়া আছে 500 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই অঙ্কটা দেখে কি আমি বলবো কি এই ট্রিকটা ইউজ করবো যে যত পরিমাণ লাভ হয় আবার শেষে কি হবে? সম পরিমাণ ক্ষতি হয়। তাহলে এই ট্রিকটা আমরা ইউজ করবো। চলো নেক্সট অঙ্কে যাই। চলো দেখবো নেক্সট অঙ্কটা কি আছে। দেখবে কি বলেছে? 16টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা ক্ষতির পরিমাণ কত? দেখবে সমান বলেছে আবার বলে দিয়েছে ক্ষতির পরিমাণ কত। তাহলে কি করবো? আমরা যেটা বলেছি 16টি দ্রব্যের ক্রয় মূল্য, তো 16টি লিখে ক্রয় মূল্য লিখলাম। আর কি বলেছে? সমান, সমান চিহ্ন দিলাম। আর কি বলেছে? 20টি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য লিখলাম। বাস এভাবে লিখে নেবো। যেটা অঙ্কের ভাষায় বলে সেটাকে আমরা অঙ্কে করে নিলাম। এবার কি করবো? এদিকে লিখবো ক্রয় মূল্য আর ওই থেকে কি আসবে? বিক্রয় মূল্য। তো ভাগ হয়ে আসবে বিক্রয় মূল্য। তাহলে ইকুয়াল টু কি লিখবো আমরা? ওই কোথায় আছে? 20 টাকা আছে, আর এর থেকে কি হবে? 16টা ভাগ হয়ে যাবে। তাহলে এর মানে কি হলো? ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 16 টাকা। তো বুঝতে পারছি তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে? এই দুটো ডিফারেন্স করে দেখে নেবো। তাহলে 4 টাকা ক্ষতি হচ্ছে। কার উপর বের করবো? সবসময় আমরা ক্রয় মূল্য উপর বের করবো। 4/20 × 100 লিখে নিবো। কারণ করে নিবো। এই 0 কাটলাম, 2 দিয়ে 4, তাহলে হচ্ছে 20% ক্ষতি হচ্ছে আমাদের। তাহলে অপশনে দেখে নেবো কোথায় 20%। অপশন এ হচ্ছে 20% ক্ষতি হচ্ছে। মেয়েদের এই ধরনের টিপ তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে।